হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা ছিল আমার হ্যাপি বার্থডে নিয়ে। তো আজকে আমার ছোট বোনের হ্যাপি বার্থডে। তো আজকে এত বেশি বড় ব্লগ ভিডিও দিতে পারবো না, তো ছোট একটা ব্লগ ভিডিও দিব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। চলে আসলাম বাজারে, যেহেতু বোনের আজকে হ্যাপি বার্থডে, একটা গিফট কিনতে হবে। তো গিফট কেনার পরে ভালো করে ওটাতে প্যাকেটিং করে নিলাম, যেহেতু আজকে বোনকে একটা গিফট দেবো। তো ওই দোকানে ভালো ভালো মাল আছে, যারা যারা নিতে চাও অবশ্যই ভাইয়ের দোকানে আইসা পড়বা। তো গিফট টিফট নেওয়ার পরে আবার চলে আসলাম বাসায় আসার পরে সুন্দর করে বেলুনগুলারে ফুলাই নিতেছি, যেহেতু ঘরটা ভালো করে সাজাইতে হইব। তো আমি একাই বেলুন ফুলাইতেছি, অনেক কষ্ট হইতেছে। তো ভাই অনেক বড় বেলুন। তারপরে আমি আমার দুই বোনের রেখে নিলাম যে আয় তোরা আমার সাথে সাহায্য কর। তো বেলুন ফুলাইতে ভাই অনেক কষ্ট হইতেছে, কারণ মুখে তো আর বেলুন ফুলানো যায় না। তারপরেও কি করার, মুখে দিয়ে বেলুন ফুলানো হইতেছে। তো কিচ্ছু করার নাই ভাই, অনেক কষ্ট হইতেছে, যেহেতু মুখের নিঃশ্বাস দিয়ে ওই বেলুনটা ফুলানো হইতেছে। তো কিচ্ছু করার নাই। তারপরে আবার ওইগুলার ফুলানো শেষ, এখন সাজাবো ঘরটারে ভালো করে। তো সাজানোর জন্য লাগুত পাইতেছিলাম না। তারপরে চেয়ারের মধ্যে একটা নিয়ে নিলাম পিড়ি। তো পিড়ি নেওয়ার পরেও লাগুত পেতেছিলাম না, ভালো করে বেলুনগুলো সাজাইতে হইব। তারপরে আমি ওইগুলোর ভালো করে রশি দিয়ে বাইন্দা টাঙ্গাইতেছি। তো টাঙ্গানোর পরে বেলুন টাঙ্গাইতে অনেক সময় লাগে, ঘর সাজাইতে অনেক সময় লাগে। তো কিচ্ছু করার নাই, হ্যাপি বার্থডে তো একবারই আসে, বারে বারে আসে না। তো বেলুন টেলুন সাজানোর পরে আমরা একটা ভিডিও নিয়ে নিলাম যে কেমন হয়েছে বেলুন সাজানি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তারপরে আমি অনেক পাবলিক বসে আছে কেক খাওয়ার জন্য। তো তারপরে আমি আবার ভিডিও নিলাম, আজকে তার হ্যাপি বার্থডে, আমার বোন, মাই সিস্টার। তো তার নাম বর্ষা, সবাই তার জন্য আশীর্বাদ করবেন। তো তারপরে তার মা এসে আশীর্বাদ দিতে থাকে। তো ভালো করে আশীর্বাদ দিয়ে দিতেছে। জন্মদিন তো ভাই প্রতিদিন আসে না, বছরে একটা বার আসে। তো এই জন্মদিনে অনেক মজা করব। তো মজার মধ্যেও কিছু ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তো তারপরে তার বাবা চলে আইছে তাকে আশীর্বাদ দিতে। তো তার বাবাও তাকে আশীর্বাদ দিতেছে। আমার আফসোস, আমারে কবে গিয়ে আশীর্বাদ দেবে। তো কিচ্ছু করার নাই ভাই, আমারও সামনে হ্যাপি বার্থডে আসতেছে। তো অনেক বড় করে একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে অনেক রেডি হব। তো তারপরে তার মাসি আইছে তাকে আশীর্বাদ দিতে। তো তার মাসিও তাকে আশীর্বাদ দিতেছে। তো তার মাসি কি মনে মনে বলছে ওইটা আমরা জানি না, তো জানার দরকার নাই। আশীর্বাদ দেওয়ার কাজ আশীর্বাদ দিক, ওইটা বিষয় না। তারপরে আমার চলে আসলো আঙ্কেল। তো আঙ্কেল মানে কাকা, তো কাকা দিতেছে আশীর্বাদ, আর আমার ক্যামেরার দিকে তাকায় তাকায় দেখতেছে। তো কিচ্ছু করার নাই, কাকা আমার কিছু গিফট আনে নাই যে গিফট দেওয়ার মতো। তো বোন তো এখন বড় হয়েছে, গিফট দেওয়ার মতো কিছুই নেই। তারপরেও তিনি বলছে যে দিবে, তো সমস্যা নাই। আশীর্বাদ দেওয়ার পরে চলে আসলে আমার কাকি। তো কাকি আশীর্বাদ দিতেছে এখন। তো কাকিও কোনো গিফট আনে নাই, যেহেতু আমার কাকা আরেকজন পিছনে আইসা খাড়ে রয়েছে, সেও আশীর্বাদ দেবে। তো আমি ভিডিও করতেছি, আমি আর সামনে আশীর্বাদ দিতে যেতে পারি নাই, কারণ আমি করতেছি ভিডিও, আমি ভিডিও ম্যান। তো আমাকে কেউ চান্স দেয় নাই যে আমি আশীর্বাদ দেব। তো কিচ্ছু করার নাই, আমিও সামনে আশীর্বাদ দেব। তারপর আমার চলে আসলো কাকা, কাকা এখন আশীর্বাদ দিতেছে। তো আশীর্বাদ কাকা দিবে এখন। তো কাকা মিটি করে আশীর্বাদ দিতেছে। তো একবারে জায়গা সব বাড়ি দিয়ে দিতেছে। তো কিচ্ছু করার নাই, দিতেছে কাকা, দিতে থাক। তারপরে তাকে পায়েস খাওয়াই দিল। তো অনেক মজা হয়, হ্যাপি বার্থডে বছরে একটা দিন আসে। তো তারপরে চলে আসলো আমার এক ভাই। তো সেই ভাইও আশীর্বাদ দিতে থাক, আমিও দেখি একটা চান্স পাইলে আমিও দেব। তো তারপরে আশীর্বাদ দিতে থাক, কোনো সমস্যা নাই, আশীর্বাদ দিক। তারপরে পায়েস খাওয়াই দিল। তারপরে আমরা আবার রেডি হয়ে গেলাম কেক কাটার জন্য। তো কেক কাটার জন্য অনেক পোলাপাইন দরকার। তারপরে আমরা একটা স্লোগান ধরলাম, শুভ শুভ দিন, আজকে বর্ষার জন্মদিন। তো এই স্লোগানের পরে কেক কাটা হয়ে গেছে। তো অনেকেই দর্শক হ্যাপি বার্থডে করে চিল্লাইতেছে। তো কিচ্ছু করার নাই, আমরা কোনো গ্যাঞ্জাম করি নাই, কারণ তিনি রেডিসি কাটতে। তো সে এখন কেক খাওয়াবে সবাইকে। তো কেক খাওয়াইতেছে। এই পর্যন্তই ছিল আমার আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।